আপনার ফার্মেসিতে একটি ড্রাগ লাইসেন্স ছিল, যার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু আপনি যে কারণেই হোক নবায়ন করেননি। এই মেয়াদ উত্তীর্ণ ড্রাগ লাইসেন্সটি যদি এখন আবার নতুন করে নবায়ন করতে চান, তাহলে কত টাকা বিলম্ব ফি বা মাশুল দিয়ে আপনি নবায়ন করতে পারবেন, আজকে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরব। বিভিন্ন কারণে ড্রাগ লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে যেতে পারে। স্বাভাবিকভাবেই নিয়ম হচ্ছে ড্রাগ লাইসেন্সের মেয়াদ থাকাকালীন সময়ে আবার নবায়নের জন্য আবেদন করা। তাহলে কি হয়, এই মেয়াদ থাকতে থাকতেই আপনি আবার নবায়নকৃত ড্রাগ লাইসেন্স পেয়ে যেতে পারেন। কিন্তু বিভিন্ন কারণেই যদি আপনার ড্রাগ লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়, তাহলেও কিন্তু এই লাইসেন্সটি আবার নবায়ন করা যায়। অনেকেই হচ্ছে ফার্মেসি ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু এখন আর ব্যবসা করেন না, ব্যবসা গুটিয়ে নিয়েছেন বা মাঝখানে ব্যবসাটা বন্ধ রেখেছেন, ফলে ড্রাগ লাইসেন্স আর নবায়ন করছেন না। বিভিন্ন কারণে কিন্তু ড্রাগ লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকতে পারে। তো মাস ভেদে, বছর ভেদে এই জরিমানার পরিমাণ বা বিলম্ব মাশুলের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এখন আমরা জেনে নেব এই বিলম্বের সময়ের উপর ভিত্তি করে কত টাকা বিলম্ব মাশুল দিয়ে আপনারা নবায়ন করে নিতে পারবেন। সকল প্রকার ঔষধের পাইকারি বা খুচরা লাইসেন্স নবায়নের ক্ষেত্রে বিলম্ব ফিয়ের তালিকা হচ্ছে: মেয়াদ উত্তীর্ণের সময় যদি 1 মাস থেকে 3 মাস পর্যন্ত হয়, তাহলে পাইকারি লাইসেন্স 200 টাকা, খুচরা লাইসেন্স মিউনিসিপ্যাল বা পৌর এলাকার ভিতরে হলে 100 টাকা। মেয়াদ উত্তীর্ণের সময় যদি 3 থেকে 12 মাস পর্যন্ত হয়, তাহলে ফিয়ের পরিমাণ হচ্ছে: পাইকারি লাইসেন্স হলে 500 টাকা, খুচরা লাইসেন্স মিউনিসিপ্যাল ও পৌর এলাকার ভিতরে হলে 200 টাকা, খুচরা লাইসেন্স পৌর এলাকার বাইরে হলে 100 টাকা। মেয়াদ উত্তীর্ণের 12 মাসের উপরে পরবর্তী বছরের জন্য বিলম্ব ফি হবে: পাইকারি লাইসেন্সের ক্ষেত্রে 1000 টাকা, খুচরা লাইসেন্স মিউনিসিপ্যাল ও পৌর এলাকার ভিতরে হলে 500 টাকা, খুচরা লাইসেন্স পৌর এলাকার বাইরে হলে 200 টাকা। খেয়াল রাখবেন, 12 মাসের উপরে অতিক্রান্ত সময়টি নির্ধারণ হয়ে থাকে প্রতি বছরের জন্যে। আপনার লাইসেন্সের মেয়াদ যদি 1 বা একাধিক বছর অতিক্রম হয়ে গিয়ে থাকে, তাহলে প্রতি বছরের জন্য কিন্তু এই উল্লেখিত হারে আপনার নবায়ন বা বিলম্ব মাশুল ফি দিতে হবে। এই উল্লেখিত হারে আপনি যদি বিলম্ব মাশুল প্রদান করতে পারেন এবং ট্রেজারি চালানের মাধ্যমে নির্ধারিত ব্যাংকে জমা দিয়ে প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র সহ আবেদন করেন, তাহলে আপনি আপনার মেয়াদ উত্তীর্ণ ড্রাগ লাইসেন্সটি নবায়ন করে আবার কাজে লাগাতে পারবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, আর লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।